শুভ সকাল। চলে এলাম আদ্যাপীঠে, আর আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন। মহামায়ার জগৎজননীর আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক। মা সবাইকে ভালো রাখেন, ভালোবাসেন। তাই যাই হোক, আজকেও চলে এলাম। চলে যাচ্ছ? আজকেও চলে এলাম 3রা মার্চ, এপ্রিল। আজকে 3রা এপ্রিল, আর আমিও চলে এসেছি আদ্যাপীঠে। আজকে হচ্ছে শুক্রবার। তাই প্রত্যেক দিন আদ্যাপীঠের পরিবেশ, আদ্যাপীঠের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভিড় দেখুন। আর আপনারা আজকে জানেন যে রিতেন ভাইয়ের আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। লাইভে দেখিয়েওছি, আবার যদি পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন এবার নিয়ে যাব আপনাদেরকে ভোগ ঘরে। আজকে 3রা এপ্রিল, জগৎজননী আদ্যাশক্তির আরতি হয়ে গেল। এবার আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব। আর প্রত্যেক দিন দর্শন করুন আদ্যাপীঠ, প্রত্যেক দিন দর্শন করুন, যেমন আজকেও করুন। আচ্ছা বলুন, অষ্টমী না কালী পুজো? কত মানুষ এসেছেন, কত মানুষ এসেছেন। তার সাথে চলছে রিতেন ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান। 8 তারিখে হবে ভান্ডারা। আজকে রিতেন ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, আর 8 তারিখে হবে ভান্ডারা। এই প্রত্যেক দিন জানুন, দেখুন, মায়ের কাছে পৌঁছান শ্রীচরণ। এভাবে বাড়িতে বসে দর্শন করুন প্রত্যেক দিন মাকে। যাদের দূরে বাড়ি, মায়ের জন্য মন ছটফট করে, মনে হয় একটু দেখলেই শান্তি, তারা কিন্তু অবশ্যই আমার এই গরিবের হেসেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যাদের হাতে নতুন পড়বে তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আরও নতুন মানুষের কাছে চলে যাবে। তাই চলুন এবারে নিয়ে যাব আপনাদেরকে মায়ের ভোগ ঘরে। এই যে ইনি করেন আরতি, আরতি স্তব পাঠ ইনি করেন, খুব সুন্দর করেন। ইনি খুব ভালো গানও করেন, আবার স্তব পাঠও করেন। চলুন এবার নিয়ে চলে যাই ভোগ ঘরে। আর ভোগের রাস্তায় মা অন্নপূর্ণার সৃষ্টি জিনিস দেখুন, কত সুন্দর। এগুলো দেখতে আমার বড্ড ভালো লাগে, যে কত সুন্দর সৃষ্টি, তাই না? যেন মনে হচ্ছে গাছের মধ্যে অলংকার, কত সুন্দর। তাই জয় মা, জয় মা। তো আজকেও অনেক ভেতরে অনেক মানুষ এসছেন, ভেতরে প্রচুর মানুষ এসছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই। মানুষরা এসছেন দূর দূর থেকে, ভক্তরা মা অন্নপূর্ণার ভোগ দর্শন করতে। সত্যিই তো দেখার মতো তো জিনিস, তাই না? এই বান্টি, অনেকদিন পর। কেমন আজকের ব্লগে তুমি? আমার বান্টি ভাই, বলো একটু সবাইকে দেখতে বলো। ওনার ব্লগটা বেশি বেশি করে দেখবে, রাতের বেলা দেখলে আরো ভালো ভালো হবে। বলো। আমার দিদিভাইয়ের ব্লগ সবাই দেখবে, উনি খুব ভালো ব্লগ করে, সবসময় হ্যাপি টাইম সবসময় ব্লগ দেখবে, সাবস্ক্রাইব করবে, ওনাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার বান্টি ভাই। বান্টি ভাই কিন্তু মানে ওয়েব সিরিজ করে, সিরিয়ালে অভিনয় করেন। পরে নেটফ্লিক্সে একটা মুভি আছে যেটার নাম ডাস্ট অ্যান্ড মিল্ক। ফেসবুকে কেউ যদি হ্যাশট্যাগ ডাস্ট অ্যান্ড মিল্ক দেয়, এক্ষুনি বেরিয়ে আসবে। আর এই লুকটা আমার রিভিল করা হয়ে গেল, যেহেতু ওখানে আমি সেকেন্ড ভিলেন করেছি। তোমরা সবাই দেখবে, সবাইকে দেখাবে। ঠিক আছে, বাহ, খুব ভালো লাগলো। যাই হোক, এই বান্টি ভাই আমার বিভিন্ন কাজ করে, বিভিন্ন সিরিয়ালে করে অভিনয়। একদম মেইন ক্যারেক্টার। আচ্ছা, নেটফ্লিক্সে ও মেন ক্যারেক্টারে আছে, সেটাই আপনাদেরকে দেখতে বললো। ঠিক আছে, তা যাই হোক, আমি চলে এসেছি ঠাকুর রামকৃষ্ণদেবের
অন্নভোগ দর্শন করাবো, আপনাদের সাথে তুলে ধরবো। তা দেখুন এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে, তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। দেখুন আজকের ভোগে কি কি আছে। এখানে দেখুন আসন আছে, এখানে জল, নুন, লেবু। ঠাকুরের অন্নভোগ হচ্ছে 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা কি কি পদ আছে দেখুন। প্রথমে বলি শুক্তো আছে, 5 রকম ভাজা আছে। এখানে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গাজর ভাজা। এখানে কিন্তু আজকে আছে অড়হরের ডাল। এখানে আছে একটা তরকারি, মানে আলু এঁচোড়ের ডালনা, আলু পোস্ত, 5 মিশালি সবজি। এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে, এটা তো বলতে পারছি না, বেসন বড়ার আর কি, বড়ার তরকারি। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুরের ভোগ আদ্যাপীঠ মন্দির থেকে। আজকে 3রা এপ্রিল রিতেন ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, আর এখানে ঠাকুরের ভোগের আয়োজন আপনাদের সাথে তুলে ধরছি, সব কিছুই তুলে ধরি। তাই দেখুন আজকের 3রা এপ্রিলের ভোগ দর্শন করুন। আজকে হচ্ছে শুক্রবার। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগ আয়োজন করা হয়েছে। মা অন্নপূর্ণার ভোগে কি কি আছে দেখুন। মায়ের চরণে তার আগে শতকোটি প্রণাম। এখানেও আসন আছে, জল, নুন, লেবু। এখানে মা অন্নপূর্ণার 2250 চালের অন্নভোগ আছে। এখানেও কিন্তু সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে শুক্তো, 5 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি। এখানে দেখুন এঁচোড়ের ডালনা, ধোকার ডালনা, চানা পনির। এখানে বেসন বড়া তরকারি, দেখুন তো এটা কি, হ্যাঁ বেসন বড়ার এই, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। এইগুলো আজকের ভোগ মা অন্নপূর্ণার। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। আর প্রত্যেক দিন এরকমই রাজকীয় ভোগের আয়োজন করা হয় মা অন্নপূর্ণা দেবী আদ্যাশক্তি, ঠাকুর রামকৃষ্ণদেব আর রাধা মাধবের জন্য। তাই আজকে 3রা এপ্রিল, আজকে হচ্ছে শুক্রবার। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে এই ভোগ। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তাই রাধা মাধবের চরণেও শতকোটি প্রণাম। তাই এখানে রাধা কৃষ্ণের 2টি আসন আছে, এখানে জল, নুন, লেবু আছে। আর রাধা মাধবের অন্নভোগ হচ্ছে 3250 চালের গোবিন্দভোগ চালের ভোগ। দর্শন করুন ভালো করে, কারণ ভোগ দর্শনে আমাদের দুর্গতি কাটে, তাই মিস করবেন না, স্কিপও করবেন না। এখানে দেখুন, এখানে শুক্তো, 5 রকমের ভাজা, অড়হরের ডাল, এঁচোড়ের ডালনা, 5 মিশালি সবজি। এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে বেসন বড়ার আর কি, বড়ার তরকারি। এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কিন্তু এই যে বড়ার তরকারিটা, এটা ঠিক আমি বলতে পারছি না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন গোল গোল সাইজের, এটা মনে হচ্ছে টক টক একটা কোনো বড়া, আমাদের মারা আগে করতেন, তা আমি বুঝতে পারছি না এটা কী। যাই হোক, এরকমই আমি আমার মতো করে বললাম, যদি ভুল কিছু বলে থাকি আপনারা ক্ষমা করবেন। আর যা এখানে আছে আমি সেটাই আপনাদেরকে বললাম, শেয়ার করলাম। আর একটা কথা, ঠাকুরের ভোগ দেখুন, এখানে ঠাকুরের ভোগ আগে আছে, ঠাকুর বিগ্রহ মন্দিরের ভেতরেও কিন্তু আগে, এখানে তারপরে মা আছেন, তারপরে রাধা মাধব আছেন। আর পায়েস ভোগটি দেওয়া হয় মন্দিরের ভেতরে। আর এখানে আছেন রাধা মাধব, এখানে আছেন আদ্যাশক্তি, এখানে আছেন ঠাকুর। আর আপনারা জানেন এখন যে ভোগ দেওয়ার আগে হোমকুণ্ড দর্শন করা হয়। দর্শন আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগছে। আর আশা করি আপনারা প্রত্যেক দিন দেখুন, ভোগ দর্শন করুন, আর একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মন খারাপের কোনো দরকার নেই, সময়ও পাবেন না মন খারাপ করার। একবার এই চ্যানেলে আসুন, ভালো লাগবে। তাই এভাবেই প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করি, সঙ্গে থাকুন, আর পরিবারটা যেন আরও বড় হয় আপনাদের হাত ধরে, সেই আশা রাখি। চলুন এবারে একটু দেখাবো রিতেন ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান, যদি দেখা যায়। চলুন। আর জানেন তো, এই জিনিসগুলো আমি মন থেকে করি, আমার নিজের ভালো লাগে। আমারও এরকম মনে হয় যে এরকম কত মানুষ আছেন, তাদেরও কত ভালো লাগে একটু দেখলে। সেই হিসাবেই কিন্তু আমার এই ভাঙা ফোনেই আমি এই ব্লগগুলো করি। আমি জানি অনেক কিছু হয়তো ভুল বলি, অনেক কিছু হয়তো পারি না সেরকম, কিন্তু যেটুকু দেখাতে পারলাম, যেটুকু আমি চোখে দেখি, আমি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করি।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। চলুন